মুহররম মাসে কি কি আমল করব? মুহররম মাস শুরু হয়েছে, আমরা জানি। মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা? আল্লাহর মাস মুহররম মাসের রোজা। মুহররম মাসকে নবীজি বলেছেন কার মাস? আল্লাহর মাস। সব মাসই আল্লাহর, কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ। তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম, এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস। সম্মানিত 4 মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে, আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই বছরের গণনা হয় 12টা মাস দিয়ে। এর মধ্যে 4টা মাস হলো সম্মানিত। এই যে 4টা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন, এই 4টা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মুহররম। বরং 4টা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা, সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা, সেটা হলো কোন মাস? মুহররম মাস। এই জন্য মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা? মুহররম মাস, যেটা আমরা ইতিমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা প্রবেশ করেছি। তো এই জন্য এটাকে আল্লাহর মাস বলা হয়েছে। এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হয়। নফল রোজা নিয়ে অবশ্য আরেকটা হাদিস আছে, এর সাথে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কন্ট্রাডিক্টরি মনে হয়। সেটা হলো আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে তিনি বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা ফি রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান। অর্থাৎ আমাদের আয়েশা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো মাস রোজা কমপ্লিট করতে দেখছি এক মাসে, শুধু ছিল রমজান মাস, যে পুরো 30 দিন রোজা রাখছেন। এটা শুধু দেখেছি কোথায়? রমজান মাস। আর রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি, মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি যে মাসে, সেটা হলো শাবান। তাহলে এই হাদিস থেকে বুঝে গেল শাবানে বেশি রোজা রাখতে হবে। আবার আমরা একটু আগে হাদিস শুনলাম, রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হলো মুহররম মাস। নফল রোজার শ্রেষ্ঠ মাস মুহররম মাস, হাদিস থেকে বোঝা যায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল একরকম, হাদিস আরেক রকম। এর সমন্বয়টা কোন জায়গায়, কিভাবে? উত্তর হলো যে মূলত মুহররম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস। এরপরে শাবানের মর্যাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলেছেন, কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই। আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। শাবান মাসে একটা আমলের সুযোগ তিনি পেয়েছেন। তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা। সেই হিসাবে বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার। আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন, মুহররম মাস উপলক্ষে আমরা 2-4টা রোজা রাখা দরকার। এখানে আমরা যারা আছি, বেশিরভাগ মানুষই হয়তো এমন মুহররম মাসে আশুরা রোজা রাখা ছাড়া